আবারও শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কেন আপনাদেরকে এটা বললাম? শুকর আদায় করলে লাভ কি? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার ওই বান্দার শুকর আদায় করার কারণে তার নিয়ামতকে আমি আরো বাড়াই দেব। আর যারা নিয়ামতের শুকর আদায় করবে না, তাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব। শুধু তাই নয়, তাদেরকে আমি ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে ভীষণ আযাবের মধ্যে আমি ফেলে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার বিষয় কি ছিল মনে আছে আপনাদের? আমার বিষয় কি ছিল মনে আছে আপনাদের? কি বিষয়? ভালো করে শুনবেন। ওই পর্দার কারণে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে, সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ করে জান্নাত কিনতে পারবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত কিনতে পারবেন না, যদি ওই গুণ যদি আপনার ভিতরে না থাকে। আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা আহজাব আয়াত নম্বর 59। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওগো নবীজি, ইয়া আইয়ুহান নবিয়্যু, আল্লাহ বলতেছেন ওগো নবীজি, কুল লিআজওয়াজিকা, আপনি জানাইয়া দেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে আপনি জানাইয়া দেন, ওগো পয়গম্বর আপনার স্ত্রীদেরকে আপনি জানাইয়া দেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে আপনি জানাইয়া দেন, ওয়া নিসাইল মুমিনিন, ও পয়গম্বর আপনি মুসলমান মুমিন নারীদের আপনি জানাইয়া দেন। আল্লাহ তাআলা প্রথম বলতেছেন, ওগো নবীজি আপনি জানাইয়া দেন আপনার বিবিদেরকে। 2 নম্বরে বলতেছেন ওয়া বানাতিকা, আপনি জানাইয়া দেন আপনার কন্যাদেরকে। 3 নম্বরে বলতেছেন ওয়া নিসাইল মুমিনিন, এ পয়গম্বর আপনি জানাইয়া দেন तमाम পৃথিবীর মুসলমান নারীদেরকে জানাইয়া দেন, আপনি পৃথিবীর ঈমানদার নারীদেরকে জানাইয়া দেন, আপনি মুমিন নারীদের স্ত্রীদেরকে জানাইয়া দেন। কি জানাইয়া দিবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দংশ বুকের উপর টেনে দেয়। এ পয়গম্বর আপনি জানাইয়া দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের বুকের উপর টেনে দেয়, বুকের উপর যেন আবৃত করে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা, তাদের ফলাফল কি হবে? এ পয়গম্বর তাদের লাভ কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা, তাহলে তাদেরকে সহজেই চেনা যাবে, তারা মুমিন নারী, তাদেরকে সহজে চেনা যাবে। সহজে চেনার পর যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন,
তাহলে তাদেরকে টিচ করা হবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না, তাদেরকে বিরক্ত করা হবে না। ওগো পয়গম্বর, আপনি সবাইকে জানাইয়া দেন তারা যেন তাদের চাদরের কিয়দংশ দিয়ে নিজেকে আবৃত করে। তাহলে যখন দেখতে পারবে ওই মুমিন নারীটা এমন একটা নারী, তাকে তখন আর টিচ করা হবে না। যারা টিচ করবে তারা তখন বলবে ওই নারী তো সাধারণ কোন নারী নয়, ওই নারী হলো মুমিনদের নারী। ওই নারীকে মস্করা করা যাবে না, ওই নারীকে দেখে মজাক করা যাবে না, ওই নারীকে দেখে হাসাহাসি করা যাবে না, ওই নারীকে দেখে টিচ করা যাবে না, ওই নারীকে উত্ত্যক্ত করা হবে না। কেন করা হবে না? তারা তখন চিনতে পারবে মুমিন নারী। কথা বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে বোঝাই। প্রথমত, যদি আপনাদেরকে আমি না বোঝাতে পারি তাহলে আমি সফলতা করতে পারবো না। কারণ বক্তা এসে ওয়াজ করে চলে গেলে শ্রোতা কিছুই বুঝতে পারলো না, এই ওয়াজের কোনো দাম আছে? যদি আপনি আমল না করতে পারেন, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, সেটা আমি আগেই বলেছি। তারা জাতির সুপথ দেখানো, রাস্তা দেখানো তাদের দায়িত্ব। এখন শুনেন আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলা কি বলতেছেন। এতক্ষণ তো আমি আপনাকে লাভটা বলে গেলাম, কিন্তু আপনি হয়তো নাও বুঝতে পারেন। এখন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি বলে দেন তাদেরকে। কাদের? আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলে দেন। এখন পয়গম্বরের স্ত্রীদের কথা কেন বলল? কারণ পয়গম্বরের স্ত্রীরা হচ্ছে সমস্ত নারীদের আদর্শ, সমস্ত নারীদের শিক্ষিকা হচ্ছে পয়গম্বরের স্ত্রীগণ। এই জন্য বলতেছেন কুল্লি আজওয়াজিকা, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন। তারপর 2 নাম্বার বাক্য, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন। 3 নাম্বার, ওয়া নিসাইল মুমিনিন, তাম পৃথিবীর যত মুমিনদের স্ত্রী আছে, যত মুমিন নারী আছে, সমস্ত দুনিয়ার মুমিনদেরকে আপনি জানাই দেন। কি জানাবেন? ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের বুকের উপর যেন তারা মুখ সহ দেখে দেয়। তাহলে তাদেরকে এটা স্পষ্ট হবে না, তখন তারা কি করবে না? স্পষ্ট হবে না। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আপনি সবাইকে বলে দিবেন তারা যেন তাদের চাদরের কিয়দংশ, যে কাপড়টা, যে ওড়নাটা তারা ব্যবহার করে, ওই ওড়নাটার দ্বিতীয় পাটটা যেন তাদের বুকের উপর দিয়ে দেয়। তাহলে তাদেরকে পুরুষরা দেখে তাদের প্রতি আর আকৃষ্ট হবে না। এতে কি কাজ হবে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যালিকা আদনা আন ইউরাফনা, তাহলে কি হবে? তাহলে তাদেরকে সহজে চেনা যাবে তারা মুমিন নারী। ফালা ইউযাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে টিচ করা হবে না, তাদের সঙ্গে মস্করা করবে না। কেননা তারা তো জানে ওরা হলো মুমিন নারী। ওই মুমিন নারীকে দেখে যে কেউ সম্মান করতে বাধ্য হবে, যে কেউ বাধ্য হবে। এখন আমি আপনাকে আরেকটু বোঝাই। জালাবি শব্দটা হচ্ছে বহুবচন। বিশেষ করে সম্মানিত মা ও বোনেরা শুনবেন, এটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ। জালাবি শব্দটার বহুবচন হচ্ছে জিলবাব, আর রিদাউল খিমার। এর ব্যাখ্যা হচ্ছে, যার এই বহুবচনের অর্থ হচ্ছে আর রিদাউল খিমার। জিলবাব বলা হয় এটাকে, যে নারীরা যে কাপড় পরে, ওই কাপড়ের উপরে যে একটা পাট থাকে, যেটাকে দোপাট বলা হয় বা দ্বিতীয় পাট বলা হয়, এটাকে জিলবাব বলা হয়। এটা দিয়ে তারা কি করবে? মুখমণ্ডল ডাকবে, তাদের পাঁজর ডাকবে, মুখ দেখে দিবে। মোহাম্মদ শিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন,
ইতনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই আয়াত আমি জিজ্ঞাসা করলাম উবাদা ইবনে সালমানকে, আমি ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উবাদা আর সালমানকে আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বুঝাইলেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তখন উনি হাতে একটা কাপড় নিলেন, একটা কাপড় নিয়ে বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা দেখেন। তখনকার যুগে কিরকম পর্দার, কতটা নারীরা সতর্ক ছিল, কতটা সতর্ক ছিল। তখন উবাদা আর সালমানি বললেন, একটা হাতে একটা কাপড় নিলেন, হোক তার রুমাল বা চাদর যেটাই হোক, একটা কাপড় নিলেন, নিয়ে বলতেছেন জিলবাব হচ্ছে এটা, যে কাপড় দিয়ে তারা কি করবে, মাথা থেকে মুখমণ্ডল রেখে রাখবে। দেখেন ভালোভাবে, এই আয়াতের অর্থ হচ্ছে আমার কয়টা চোখ দেখা যায়? কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? আমার কয়টা চোখ দেখা যায়? কোন চোখ? বাম চোখ দেখা যায়। এরপর যে মনে করে এটা বড়, এত ছোট হওয়ার কারণে হয়তো আমার বুকে যাচ্ছে না, এইভাবে নিলেন, তাহলে আমার কয়টা চোখ দেখা যাচ্ছে? কয়টা চোখ দেখা যাচ্ছে? একটা চোখ। উবাদা সালমানি বলতেছেন জিলবাব হচ্ছে ওই কাপড়টা যেটা দিয়ে নারীরা মুখমণ্ডল রাখবে, যেটা দিয়ে নারীরা মুখ দেখে রাখবে, এমনকি তাদের একটি চোখ খোলা রাখবে প্রয়োজনে, তা আবার কোন চোখ? বাম চোখটা খোলা রাখবে। স্পষ্ট হয় নাই। তারা ওই জিলবাব, ওই কাপড়, ওইটা দিয়ে মুখমণ্ডল দেখে রাখবে এবং তাদের মুখ দেখে রাখবে, শুধুমাত্র একটা চোখ খোলা রাখবে। তাহলে হুজুর আমাদের নারীরা কি একটা চোখ খোলা রাখবে? জি না, দুটা খোলা রাখার জায়েজ আছে, রাখতে পারবে। কিন্তু আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি তখনকার পর্দার কতটা সতর্ক ছিল। একটা চোখ খোলা, তার বাম চোখ, তাহলে কতটা সতর্ক ছিল। এখন আসি আপনার আমার বিবির কথা। মনে কিছু নিবেন না, আমি আপনাকে কোরআন হাদিস থেকে দেব। অ্যান্ড্রয়েড সেট আছে আপনাদের কাছে? আছে আপনাদের কাছে? একটা অ্যাপস আছে কোরআন মাজিদের, ওইটা আপনি নামাবেন, নামিয়ে দেখবেন তাফসীর ইবনে কাসির, ওই অ্যাপসটা আপনি নামাবেন। আমি আপনার চোখের সামনে দলু দিয়ে চলে গেলাম, যা বলে সত্য হোক আর মিথ্যা হোক আমার কি, আমি তো বলে চলেই গেলাম। জি না, ওইটার জন্য কিয়ামতের মাঠে আমার জবাবদিহি করতে হবে। একটা বানোয়ার কথা যদি আপনাকে বলে যাই, আমার ওই কথাতে জাতি আমল করতে পারে, 10 জন আমল করতে পারে, তাহলে আমি যদি ভুল বলে যাই, তাহলে আপনি এই 10 জন যে আমল করবেন এটার গুনাহ কি আমার হবে না? ওটা তো সাধারণ সেন্স আপনার থাকলে হবে, কমন সেন্স থাকলে এটা বোঝা যায় যে আপনি, এটা আমার গুনাহ হলে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করার পরে হুজুর ওই আমাদের ওই মাহফিলে হুজুর এই কথাটা বলেছিল, ওইটার উপরে আমরা আমল করেছিলাম, তা আমাদের কি আছে? একবারে বন্ধ করব, কি আছে? এখন শুনুন, তাফসীর ইবনে কাসির সূরা নাম্বার, সূরা হচ্ছে আহজাব, আয়াত নাম্বার 59। এটি কেন বলেছি? যাতে আপনাদের বুঝতে সহজ হয়, খুঁজে বার করতে সহজ হয়। ওই আয়াতের তাফসীরের মধ্যে এই কথাই বলেছে যেটা আমি আপনাদের সামনে বলেছি, এই কথাই বলেছে। এখন আপনার আমার বিবি কোথায় আছে দেখতে হবে, আপনার আমার সন্তান কোথায় আছে দেখতে হবে। আপনার আমার বিবি কি পর্দা করে নাকি করে না? যদি না করে তাহলে আপনি জাহান্নামে যাবেন। বানিয়ে বলিনি, হাদিস আছে। আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার ওয়াইফ যদি পর্দা না করে, যদি তাদের মৃত্যু এইভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিত আপনি বাবা হিসেবে, নিশ্চিত আপনি স্বামী হিসেবে জাহান্নামে যাবেন। কথা বোঝাতে পারলাম? আজকে আলোচনা আমি আপনাদের সামনে এই জন্য করতেছি, আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। ওই রাত্রি থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। বউ কথা শুনবে না মানে আপনি কি বউর অধীনে নাকি আপনার অধীনে বউ? আপনি বিয়ে করেছেন বউকে নাকি বউ আপনাকে বিয়ে করেছে? মেয়ে আপনাকে জন্ম দিয়েছে নাকি আপনি মেয়েকে জন্ম দিয়েছেন? তাহলে কথা শুনবে না কেন? শুনতে হবে, না শুনলে আপনার ফলাফল খারাপ হয়ে যাবে। এই জন্য তো আল্লাহ বললেন, হে নবী আপনি প্রথম জানাবেন আপনার বিবিদেরকে বলবেন। আর আমার বিবি যদি পর্দা না করে তাহলে আমি জাতির সামনে
পর্দার কথা বলতে পারবো না। যে যেটা বলতে করে না সেটা অপরকে বলা যাবে? দলিল কি? সূরা সফ আয়াত নাম্বার 2। সূরার নাম কি? সফ আয়াত নাম্বার কত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা বলো কেন যেটা তোমাদের নিজেদের মধ্যে নেই? যেটা তোমরা পারো না, তোমরা যেটা করো না সেটা বলো কেন? আয়াত নাম্বার 3, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেটা তোমরা করো না সেটা যদি তোমরা বলো সেটা আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্টজনক, আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমার দিকে পর্দা করেন, আমি জাতির সামনে কিভাবে ওয়াজ করবো যে আমার পর্দা করেন? ওয়াজ করা যাবে? তার আগে আমাকে পর্দা করতে হবে। এই জন্য আপনাদেরকে বলতেছি, শুনুন, আমার তো আবার বিবি নাই, তো বিবি নাই তো সন্তান আসবে কোথায় থেকে? আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। তাহলে 1 নাম্বার, হে নবী, আপনি যেহেতু তাদেরকে শিক্ষা দিবেন, তার আগে আপনার বিবির কাছে আপনি যান। আপনার যত বিবি রয়েছে সবার কাছে আপনি যান, গিয়ে বলবেন কি, তোমরা পর্দা করো, তোমাদের চাদরে কি অংশ বুকের উপর ঠেলে দাও, মুখে দেখে রাখো, যাতে পরপুরুষ তোমাদেরকে দেখতে না পারে। তারপরে বলবেন আপনার মেয়েদেরকে বলবেন। ঘর থেকে কিন্তু শুরু হয়েছে, তারপর জাতির কাছে এসেছে। প্রথম বিবি, বউ, তারপর মেয়ে, তারপর আসছে নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে। তাহলে মনে রাখবেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আপনাকে আপনার মেয়েকেও বলতে হবে, আপনার বউকে বলতে হবে যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা সাবধান, বাড়ি থেকে বাহির হবে না, প্রয়োজন ছাড়া বাহির হবে না। কেন? তাহলে আপনি ধ্বংসের পথে চলে যাবেন। ওই রাস্তাঘাটে দেখেন না কত মহিলা দেখা যায় না? ওই রাস্তাঘাটে কি মহিলা দেখা যায়? সমস্যা হচ্ছে আপনাদের এটা? রাস্তাঘাটে মহিলা দেখা যায় কিনা? অহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। কথা ঠিক আছে? অহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, চারিদিকে কি শুনি হায় হায় হায়। অহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, চারিদিকে কি শুনি হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হইল নারীর বেশে। ঠিক কিনা? কথা বুঝেন আমার? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হইল নারীর বেশে। পার্কে বসিয়া তারা মেলা মিলায়, পার্কে বসিয়া তারা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, একই শুনি চারিদিকে একই শুনি হায় হায় হায়। যে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, রাস্তায় হাঁটে যেন হেলে দুলে। দেখেন না সাজগুজ কেমনে করে? সাজগুজ কেমনে করে দেখেন না? যে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, রাস্তায় হেঁটে দেখো হেলে দুলে। যুবকে দেখে তারা মাথা ঘুরায়, দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, চারিদিকে কি শুনি হায় হায় হায়। অহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, চারিদিকে কি শুনি হায় হায় হায়। বাজারে নারী পাওয়া যায়, রাস্তায় নারী পাওয়া যায়, গাছে নারী পাওয়া যায়, সব জায়গায় নারী পাওয়া যায়। ওই নারী কাদের? ওই নারী কাদের? ওই নারী তো আমাদেরই, আমাদের না? হয়তো আমার না, আপনাদের তো, হয়তো আপনাদের না, অন্য জায়গার অন্যদের তো। নারী তো আপনার ছাড়া হয় নাই। ওই সৌন্দর্য দেখেন প্রকাশ করে রাস্তায় হাঁটতেছে, ওই গজলের বাংলা বোঝাচ্ছি আমি আপনাকে এখন। ওহরে বাজারে দেখো, ওহরে মানে কি? আশেপাশে সব জায়গায়। বাজারে মানে মার্কেট। ওই বাজারে যাবেন, মহিলাদের বেশি পাইবেন,
গণনা করে দেখেন পুরুষদের যে মহিলা, আর ওই মহিলা কিন্তু আমারই বউ, ওই মহিলা কিন্তু আমারই বউ, ওই মহিলা কিন্তু আমারই ওয়াইফ, এটা আমারই কন্যা। কেন, আমি কি মারা গেছি? আপনার স্ত্রী বাজার করবে কেন? আপনার স্ত্রী বাজারে গিয়ে বাজার করবে কেন? আপনি মারা গেছেন? আপনার মেয়ে বাজারে যাবে কেন? ওই যেটা লাগে এটা আপনার কাছে বলে দিতে পারে না? মনে রাখবেন, সৎকায়ে জারিয়া জীবন ধরা ভালোই শুনেছেন, এখন সৎকায়ে জারিয়া গুণাটা শোনেন কি বলা হয়। সৎকায়ে জারিয়া বলা, জারিয়া মানে প্রচলিত, জারিয়া মানে কি? জারি থাকে, চলতে থাকে। সৎকায়ে জারিয়া তো ভালো শুনেছেন, নেক আমল, কথা স্পষ্ট হচ্ছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না? এখন সৎকায়ে জারিয়া পাপ শুনেন, ভালো করে মনে রাখবেন। আমি ইচ্ছা করলে আজকে আপনাদের সামনে আমি শুরুতে বক্তব্য দেব না, কারণ এটি বেশিক্ষণ আপনাদের সঙ্গে টিকসই করবে না। আপনার বউকে যত পর পুরুষ দেখবে, আপনার বউকে যত পর পুরুষ দেখবে, যতটা পাপ 10 জন লোকের হলো, ততটা পাপ আপনার বউর একা হলো। 10 জনের পাপ, তাহলে তো সামান্য সামান্য করে ভাগে পড়েছে, 10 জনের 10টা পাপ কম পড়ছে না? এখন ওই 10 জনের যত পাপ হবে, আপনার বউয়ের তত একা পাপ হবে। এখন আপনার বউয়ের যত পাপ হবে, তত আপনার স্বামী হিসাবে আপনার পাপ ততটা হবে। বউয়ের কারণে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? লাগবে কিনা? ওই যে সামনে আসতেছে, আমি আপনাকে হাদিস থেকে শোনাবো। আমার মুখের কথার কোনো দাম নাই, আমি হাদিস থেকে আপনাকে শোনাবো। তাহলে আপনার বিবিকে আপনি বাজারে যেতে দিবেন না। বাজারে যাবে কেন? সে তো মহিলা, তার জন্য তো বাজার না। হাদিসের মধ্যে আমরা পড়েছি, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। আর যেই জায়গায় খারাপ, সেই জায়গায় আপনার বদলে আপনার স্ত্রী যায় কি করে? আপনার মেয়ে কি করে? আপনি না পুরুষ, ওই পুরুষত্ব দিয়ে কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না। আপনাকে এখন থেকে সতর্ক হতে হবে। কেন আপনার স্ত্রী বাজারে যাবে? তার কি প্রয়োজন? সে আমার কাছে বলতে পারে না? আমার স্ত্রী বাজারে যাবে কেন? সে আমার কাছে বলতে পারে না? আমার কন্যা বাজারে যাবে কেন? আমার কাছে বলতে পারে না? আর ভাই, আপনি তো বুঝতেছেন না, ওই সন্তান আপনাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। ভাই, আপনি তো বুঝতেছেন না, আপনার ওই স্ত্রী আপনাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। কেন এমনটা হবে? এই জন্য বলতেছে, হে নবী, আপনি আপনার বিবিদেরকে আগে বলবেন, তারপর কাদের বলবেন? আপনার কন্যাদেরকে বলবেন, তারপর গোটা পৃথিবী, তাম পৃথিবী যত মহিলারা আছে, ইমানদারদের যত নিসাইল মুমিনিন, মুমিনদের নারী যারা আছে, সবাইকে আপনি জানাই দিবেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যাতে করে তাদেরকে টিস না করতে পারে, যাতে তারা যেন, যুবকেরা যেন ওই মহিলাকে দেখে আকৃষ্ট না হয়। এই জন্য আপনি তাদেরকে বলবেন, তোমাদের যে জিলবাব, যে চাদরের দ্বিতীয় পাটটা, ওইটা যেন মুখমণ্ডল দেখে রাখে, মুখ দেখে রাখে, গায়ের উপর, বুকের উপর যেন দেখে রাখে। এই জন্য তো বলেছি। এই আয়াত দিয়ে আমি আপনাকে শুনলাম সূরা আহজাবের আয়াত নাম্বার 59। এখন শুনুন সূরা আহজাবের আয়াত নাম্বার 30। আয়াত নাম্বার কত? 30। পয়গম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। ওগো নবীজি, আপনি জানায়া দেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। প্রথম বাক্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীরা, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন সাধারণ মহিলাদের মতো না। আমাদের মহিলাদের মতো নবীর স্ত্রীরা? আমাদের মহিলাদের মতো? আল্লাহ তাআলা নিজে বলছেন, কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন সাধারণ নারীদের মতো না। ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল,
অন্য পর পুরুষের সঙ্গে তোমরা কোমল ভাষায় কথা বলবা না, অন্য পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবা না, অন্য পর পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলবা না, অন্য পুরুষের সঙ্গে মাধুর্য ভাষায় কথা বলবা না, অন্য পর পুরুষের সঙ্গে তোমার কণ্ঠকে সুন্দর করা যাবে না, অন্য পর পুরুষের সঙ্গে তোমার গলাকে মিষ্টি করা যাবে না, অন্য পর পুরুষের সঙ্গে এমন ভাবে কথা বলা যাবে না যেই কথাতে তোমার আকৃষ্ট হবে। সাড়ে নটা 9:30 আসবে, আলোচনা করতে তো কম। জীবনে আসবেন তো একবার আপনার 9টা 9:30 আসবেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বরের নারীরা, কাহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন স্বাধীন নারীদের মতো না, অন্য কোন মহিলাদের মতো না, অন্য কোন সামান্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদুনা বিল কওল, তাহলে অন্য পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবা না, তোমার গলাকে সুন্দর করতে পারবা না, তোমার কণ্ঠকে মাধুর্য ভাষায় কথা বলা যাবে না, এমন কোন কথা বলা যাবে না, এমন কোন ভাবে কথা বলা যাবে না যেই কথা শোনার পর অন্য পর পুরুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে যায়। বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তার ভিতরে রোগ সৃষ্টি হয়ে যাবে, যার ভিতরে প্রবলত্ব রয়েছে, যার ভিতরে শয়তানের ধোঁকা রয়েছে, যার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, ওই পুরুষের সঙ্গে যদি তুমি কোমল ভাষায় কথা বলো, ওই পুরুষের সঙ্গে যদি মিষ্টি ভাষায় কথা বলো, ওই পুরুষের সঙ্গে যদি মাধুর্য ভাষায় কথা বলো, ওই পুরুষের সঙ্গে যদি তুমি হাসি মুখে কথা বলো, তাহলে তোমাকে নিয়ে সে কাটাকাটি করতে থাকবে, তোমাকে নিয়ে ভাবনা করতে থাকবে। যখন সে নির্জনে চলে যাবে, যখন সে একা হয়ে যাবে, তখন বলতে থাকবে, আল্লাহ ওই নারীর সঙ্গে আমাকে আবার সাক্ষাৎ করিয়ে দাও, ওই নারীর কণ্ঠ তো আমি এখনো বলতে পারি না, ওই নারীকে আমার ভালো লেগেছে, আল্লাহ ওই নারীকে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আল্লাহ ওই নারীর কণ্ঠ আমি এখনো বলতে পারতেছি না, ওই নারীর কণ্ঠ এত সুন্দর। শয়তানের ধোঁকায় পড়িয়া সে আপনাকে আর বলতে পারবে না, যতদিন সে আপনাকে বলতে পারবে না, যতদিন আপনার কথা মনে রাখবে, যতদিন আপনার কণ্ঠ তার মনে থাকবে, ততদিন জানার আমলনামায় তার গুনাহ লেখা হবে। কেন আপনি মিষ্টি ভাষায় কথা বলতে গেলেন? কেন আপনি মিষ্টি ভাষায় কথা বলতে গেলেন? ফোন দিয়েছেন, তখন ফুল দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ভাই, এমন সুন্দর করে আপনি কথা বলতেছেন, মাশাআল্লাহ, এখন আর আমি আপনাকে বলতে পারি না। বিবাহ করেন না কে কে? এর মধ্যে হাত তোলেন তো। মনে রাখবেন, মনে রাখবেন আপনারা, জাহান্নাম কিন্তু মামার হাতের মোয়া নয়, মামার বাড়ির মোয়া নয়। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এটা এমন একটি জায়গা যেখানে মানুষ যদি একবার চলে যায় তাহলে তাকে এমন শাস্তি দেওয়া হবে যে তার মৃত্যু হবে না, সে জীবিত থাকবে না। এর মানে কি আপনি বুঝান তো আমাকে? যেখানে সে মরবেও না, বাঁচবেও না, তার মানে হচ্ছে তিল তিল করে আপনাকে শাস্তি দেওয়া হবে। তাই জাহান্নাম কিন্তু এত সহজ নয়। এই জন্য বলতেছে যে যার ভিতরে রূহ আছে, যার বেদি আছে, প্রবলুপ্ত হয়, তোমরা পর পুরুষের সঙ্গে কাহাদিন মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তোমরা পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলিও না। ওইটা কি পুরুষের কথা বলা হয়েছে নাকি মহিলাদের কথা? মহিলাদের কথা বলা হয়েছে নাকি পুরুষের কথা? নারী জাতি এমন একটা জাতি যে জাতি একজন বুদ্ধিমানের বুদ্ধিকে ছেড়ে নিতে পারে। ও নারী জাতি, তোমরা এমন এক জাতি যারা তোমরা পারো একজন বুদ্ধিমানের বুদ্ধিকে ছেড়ে নিতে, কারণ তাদের চলনা খুব মারাত্মক। বানিয়ে বলেছি সূরা ইউসুফ আয়াত নাম্বার 28, সূরা ইউসুফ আয়াত নাম্বার 28। সূরা ইউসুফ আয়াত নম্বর কত? 28। কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবদ্ধ করিয়া কুকর্মে লিপ্ত হইতেছিল কে? সে একজন নারী, সে একজন নারী। তখন বলছে ইন্না কাইদাকুন্না আযীম, সূরা লুকমান আয়াত, সূরা ইউসুফ আয়াত নম্বর 28, যে তোমাদের চলনা খুব মারাত্মক। কি এটাকে পুরুষদের বলা হয়েছে? পুরুষকে বলেছে এটা? কাদেরকে বলা হয়েছে? মহিলাদেরকে।
এই জন্য বলছি নারী জাতি এমন একটা জাতি যারা বুদ্ধিমানের বুদ্ধিকে খেলে নিতে পারে। নারীকে যখন আপনি দেখবেন তখন আপনি ঠিকতে পারবেন না। পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা একাকী, একজন পুরুষ একজন নারী একাকী তোমরা কোনোদিন কথা বলবা না, একাকী কোনো নির্জনে যাবে না। যদি তোমরা একাকী নির্জনে যাও তাহলে তোমাদের মধ্যে তৃতীয় জন হবে শয়তান। যখন একটা পুরুষ একটা নারী একসাথে থাকবে তখন তাদের মাঝখানে 3 নাম্বার হবে কে? শয়তান। শয়তানের কাজ কি? মানুষকে জান্নাতে দিয়ে দেওয়া নাকি জাহান্নামে দিয়ে দেওয়া? শয়তান চাচ্ছে আমি আদম সন্তানকে কিভাবে জাহান্নামে দিতে পারি, তাহলে আদম সন্তানকে আমি নারী দিয়ে জাহান্নামে প্রবেশ করাবো। এই জন্য নারী জাতি এমন একটা জাতি। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে দোষারোপ করতেছি না। আপনাদেরকে আমি কেন দোষারোপ করবো? আপনাদেরকে আমি সম্মান করি আম্মাজান আয়েশার মতো, আপনাকে আমি সম্মান করি আম্মাজান খাদিজার মতো, আপনাকে আমি সম্মান করি বিবিদের স্ত্রী নবীদের স্ত্রীদের মতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সাহাবী, এমন একজন নারী ছিলেন যে নারীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। ইতিহাসে কোন জায়গায় আছে যে কোন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন? কিন্তু খাদিজা এমন একজন নারী যে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি পয়গম্বরকে গিয়ে বলো। যখন পয়গম্বরের কাছে জিবরাইল আসলেন, জিবরাইল এসে বলতেছেন, পয়গম্বর এই যে দেখেন আপনার স্ত্রী আপনার হাতে করে একটা খাবারের পাত্র নিয়ে আসছে। তিনি আসলে ওনাকে বলবেন যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইছেন যে খাদিজা আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে। তাহলে আমি আপনাকে ছোট ছোট দেখি কেন? আমি তো আম্মাজান আয়েশা খাদিজার মতো আপনাকে সম্মান করি। আমি আপনাকে আম্মাজান আয়েশার মতো সম্মান করি। আয়েশাকে ছিলেন? আয়েশা হচ্ছে এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল বলতেছেন 3টি খাদ্যের মধ্যে সবচেয়ে দামি, তার মধ্যে 3টির মধ্যে বরকত রয়েছে, 3টি বিষয়ের মধ্যে বরকত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে বহু পুরুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, কিন্তু এমন কোন মহিলারা নেই যে তারা এমন মর্যাদা লাভ করেছে, কিন্তু 3 জন মহিলারা এরকম মর্যাদা লাভ করেছে। এক, ইমরাতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 2, মারিয়াম। 3 নাম্বার হচ্ছে আয়েশা। আয়েশার সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা হচ্ছে এমন একজন নারী যে নারী সবচেয়ে মর্যাদা, তাম পৃথিবী যত নারী আছে সবচেয়ে মর্যাদা বেশি হচ্ছে আয়েশার। তাহলে আমি আপনাকে ছোট চোখে দেখবো কেন? আমি তো আপনাকে ভালোবাসি আম্মাজান আয়েশার মতো, আমি আপনাকে ভালোবাসি আম্মাজান খাদিজার মতো। আমি সেই সব নারীদেরকে বলতেছি যারা যুবকদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যারা তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, যারা তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এই জন্য আপনারা কোনো কণ্ঠে কথা বলা যাবে না, এমনি কোনো পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না। আর ওই কথাটা যদি আপনার মিষ্টি হয়ে যায়, আমি কোনো জায়গায় একটা সংক্ষিপ্ত যদি বলে আমি আল কোরআন হাদিস থেকে আলোচনা করব, আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি মনে করেন ঢাকা যাচ্ছি, সংক্ষিপ্ত, আমি ঢাকা যাচ্ছি, ঢাকা গেলে দেখলাম যে আমার পাশে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আর আমার পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা সিটের মধ্যে একটা মেয়ে বসা আছে। মেয়েটা বললো, আমি যখন দাঁড়িয়ে আছি তখন হাসি মুখে বলে, ভাইয়া বসেন। এই যে কাম হয়ে গেছে এখন আপনার। এক ভাইয়াতে আপনার সব দখল, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার পরিবারে কয়জন, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? এক ভাইয়াতে সব দখল। এই যে কণ্ঠটা, ভাইয়া বসেন, কথা বুঝতে পারছেন? এক ভাইয়াতে সব দখল। কি সুন্দর! ওই নারীর কণ্ঠটা যতদিন আপনার কানের কাছে থাকবে, ওই নারীর কণ্ঠটা যতদিন আপনার মনে থাকবে, ওই নারীকে যতদিন আপনি মনে রাখবেন, ওই নারীর আমল নামায় যেন গুনাহ লেখা হবে। কেন আপনি কথা বলতে গেলেন? সে দাঁড়িয়ে গেছে না বসে গেছে, সেটা আপনার দেখার কি বিষয়? আপনি দেখবেন কেন? প্রয়োজন হলে বসবে। আরে যুবক, তুমি তো ওই নারীর সাথে বসতে পারো না। পয়গম্বর তো বলেছে এর সাথে বসলে শয়তান মাঝখানে আসবে। তাহলে তুমি নিজেকে নিজেই জাহান্নামে দিয়ে দিচ্ছ। সম্মানিত উপস্থিতি, যেটা কথা বলতেছিলাম, এখন দেখেন সূরা আহজাবের 31 নম্বর আয়াত বলছিলাম, এখন নারীদের সম্পর্কে আরেকটা আয়াত, সূরা আহজাবের 31 নম্বর আয়াত, পরের আয়াতটি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'আনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলতেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘরের বাইরে যাবা না। কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের বাইরে যাবা না। এখন আমার বিবিকে দেখতেছেন রাস্তায় হাঁটতেছে, আল্লাহ নিজে বলছে ঘরের বাহিরে যাবা না, আর আমার বিবিকে আমি দেখে রাস্তায় হাঁটতেছি।
আল্লাহ বলছেন তোমরা ঘরের বাইরে যাবা না, আমার মেয়ে রাস্তায় হাঁটতেছে। সজাগ হন, ঘুমন্ত অবস্থায় থাকবেন না। এই ঘুমন্ত অবস্থায় আপনার মৃত্যু হলে ফলাফল খুব খারাপ হবে, ফলাফল আপনার খারাপ হয়ে যাবে। এখনই আপনাকে সতর্ক হতে হবে। এই জন্য বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘর থেকে বাহির হবে না, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেইভাবে বর্বরতার যুগে, অশিক্ষতার যুগে, মূর্খতার যুগে, জাহালাতের যুগে, যে মৃত্যুত্বের যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যে নারীরা সৌন্দর্য প্রকাশ করে যেভাবে চলতো, সেই সব নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রকাশ করে তোমরা চলবা না। মূর্খতার যুগে, জাহালাতের যুগে নারীরা প্রকাশ্যে চলতো, সৌন্দর্য প্রকাশ করে চলতো। এইটাই সতর্ক করেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির বাহিরে যাবা না। জি, বাড়ির বাহিরে তখন যেতে পারবে যখন তাদের প্রয়োজন হয়, প্রয়োজনে তারা যেতে পারবে। কিন্তু এখন আমাদের মধ্যে, আমাদের বিবিদের মধ্যে, আমাদের কন্যাদের মধ্যে যে প্রয়োজন আছে, ওই প্রয়োজন মনে হয় যে আমার ছাড়াই সে থাকতে পারে, আমাকে আর পুরুষ মনে হয় না, আমি নাকি এখন তার মতো মহিলা হয়ে গেছি, আমাকে আর পুরুষ মনে হয় না, আমি তো স্বামী না, সে আমাকে বিয়ে করে না, আমি তাকে বিয়ে করি, সে আমাকে বিয়ে করছে। দুঃখিত, খারাপ লাগলে আমার কিছু করার নাই। আপনাকে আমি ইসলামিক বলেছি, তাফসীর ইবনে কাসির উল্টে দেখতে পারেন। আপনাকে আমি বানিয়ে বলে জাতিকে ফাঁকি দিয়ে বড়কাল হারাতে রাজি নই। 10 জন কথা শুনতেছেন, তার উপর আপনারা আমল করবেন, ভুল হলে আমার গুনাহ হয়ে যাবে আপনাদের সবার। এই জন্য বলতেছি, সে আমাকে বিয়ে করে না, আমি তাকে বিয়ে করেছি, সে আমার কথা শুনবেন না মানে কি চাচ্ছে সে কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি? অনেক আলোচনা আছে, কিন্তু সময়ের কারণে আমি আপনার কাছে কিছুই বলতে পারবো না। এই জন্য এখনই আপনাকে সতর্ক হতে হবে। এই জন্য বলছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা ঘরের বাহিরে যাবা না, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে সৌন্দর্য প্রকাশ করে চলতো, তোমরা সেইভাবে চলিও না। তাহলে এইভাবে চলা যাবে না। আর এখন দেখেন আপনার নারী, আপনার মেয়ে, আপনার বিবি রাস্তায় কিভাবে হাঁটতেছে, কত সৌন্দর্য সাজগুজ করে হাঁটতেছে, আর সৌন্দর্য দেখো তো মাশাআল্লাহ। আর এখন মেয়েরা আবার জিন্সের প্যান্ট পরে, এই মর্মে হাদিস আসতেছে, জিন্সের প্যান্ট পরে, ওই মুখে মেকআপ লাগায়। মেকআপ লাগানো জায়েজ আছে? মেকআপ লাগালে কি হয়? সৌন্দর্য পরিবর্তন হয়। তাহলে আল্লাহ সৌন্দর্য কি আপনার কাছে পছন্দ না? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আর আল্লাহ তাআলার দেওয়া চেহারা আপনার কাছে ভালো লাগে না, আপনি এখন মেকআপ করতেছেন। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শোপায়, মিহিন সুতার পাতলা 100 পতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শোপায়, মিহিন সুতার পাতলা 100 পতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান্ডমে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শোপায়, মিহিন সুতার পাতলা 100 পতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান্ডমে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া তোর 2টা করছে দেখো বার। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া তোর 2টা করছে দেখো বার। সোয়াকানিক জিব্বা নিয়া রাস্তাঘাটে খায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাতে দেখে না। ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাতে দেখে না। ডিজিটালে বাংলাদেশের বুকটা গান গায়ে, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শোপায়, মিহিন সুতার পাতলা 100 পতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শোপায়, মিহিন সুতার পাতলা 100 পতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান্ডমে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? থাকতে কেন আপনি জিন্সের প্যান্ট পরেন? যদি আপনার লজ্জা থাকতো তাহলে আপনি গেঞ্জি গাইতেন কি করে? আপনি কি পুরুষ?
আপনার যদি লজ্জাই থাকতো তাহলে ময়দা পাউডার দিয়ে আপনি মেকআপ করেন কেন? আপনার লজ্জাই যদি থাকতো তাহলে লিপস্টিক না কি জানি বলে ওইটা চুলের মতন লাগাতেন কেন? আপনার লজ্জা আছে? এর দায়ী কে? এর দায়ী হচ্ছে তার স্বামী, এর দায়ী কে? তার বাবা। কেন এটা করবেন কেন? এটা কেন সে করে? তার এত সাহস হলে কি করে? সে না আমার মেয়ে, আমার কথা শুনবে না কেন? ওটা আমার ভুল, আমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, ওটা আমার ভুল। সন্তান জন্ম হওয়ার পরিবে যে শিক্ষা দিতে হয় আমি বাবা হয়ে সেই শিক্ষা দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। ওটা আমার মেয়ের কোনো দোষ নেই, এটা আমার দোষ। আপনার মেয়েটা জিন্সের পরে দণ্ডন করে আপনার সামনে হাঁটতেছে, আপনি কিছু বলেন না। আপনার মেয়েটা আপনার সামনে কাজু করে দণ্ডন করে হাঁটতেছে, আপনি কিছু বলেন না। আপনার মেয়েটা গেঞ্জি গায়ে যে আপনার সামনে দণ্ডন করে হাঁটতেছে, আপনি কিছুই বলেন না। আপনি নাকি বাবা? আপনার সম্পর্কে পয়গম্বর বলতেছে, হাদিস শুনুন। এই পর্যন্ত কোরআনের আয়াত শুনেছেন, এই পর্যন্ত কোরআনের আয়াত শুনেছেন, হাদিস শুনুন। পয়গম্বর বলতেছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু, হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নাম্বার অকুকুল ওয়ালিদাইন। এক যুবক ভাইয়ের ভালো করে শুনুন। 1 নাম্বার পিতামাতার অবাধ্যকারী সন্তান যারা। কি বলেন তো 1 নাম্বার কি? পিতামাতার কথা যারা শুনবে না তারা জান্নাতে যাবে না। কথা মনে থাকবে? 1 নাম্বার। 2 নাম্বার দাইয়ুস, যেটা আজকে আলোচনার সঙ্গে সম্পৃক্ত। আপনি কি? আপনি দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার ঘরের পর্দার কোনো ব্যবস্থা নেই। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার বিবিকে পর্দায় রাখতে পারে না। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার মেয়েকে পর্দায় রাখতে পারে না। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার বাড়িতে অশ্লীলতার সুযোগ দিয়েছে সে হচ্ছে দাইয়ুস। এই ভাষায় পয়গম্বর ব্যবহার করেছে। আমি আপনাকে দেখাতে পারবো এখন, আমার তো কিছু করার নেই। দাইয়ুস শব্দটা যদিও আপনার খারাপ লাগে কিন্তু আমার কিছু করার নেই, আমি আপনাকে এখন দেখাতে পারবো। আপনি যদি বলেন হুজুর আপনি যখন কথাটা বললেন আমার তো সহ্য হল, আমার তো আমি বুঝতে পারলাম না, আমি এটা মেনে নিতে পারি না, এটাকে আপনি বানিয়ে বলেছেন নাকি হাদিসে বলেছেন? জি, আপনি যদি এটা বলেন হাদিসে দেখতে চান তাহলে আমি এখন আমার মোবাইল থেকে আমি আপনাকে এখন দেখিয়ে দেবো। দাইয়ুস শব্দটা পয়গম্বর নিজে ব্যবহার করেছেন। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পর্দার ব্যবস্থা করে না। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার পরিবার অশ্লীলতা সে সুযোগ দিয়েছে। অশ্লীলতা কি? ওই যে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে, ওই কি অশ্লীলতা? ওই যে আপনার মেয়েটা প্লাজো পরে, যে উপরে টাইট নিচে একবারে দোলা, ওইটাই হচ্ছে প্লাজো। ওই যে আপনার মেয়েটা গেঞ্জি পরতেছে, আরে গেঞ্জি পুরুষের, সে আবার কেমনে তার গায়ে দিতে পারে? ওইটা পুরুষের গেঞ্জি, পুরুষের সে গায়ে দিবে কেন? পুরুষকে সে গায়ে দিবে কেন? কয়টা বলেছি? কয়টা বলেছি? 2টা বলেছি, বাকি আছে কয়টা? একটা শুনুন। পুরুষ দেশ দাঁড়ি নারী, কথা বুঝতে পারলেন? যেই সব নারীরা পুরুষের বেশ ধরে, গেঞ্জি পুরুষের না মহিলাদের? কথা বোঝেন নাই? গেঞ্জি পুরুষের না মহিলাদের? জিন্সের প্যান্ট কাদের? শার্ট কাদের? গেঞ্জি কাদের? তাহলে ওইটা যদি কোনো মহিলারা ব্যবহার করে তাহলে পুরুষের বেশধারী নারী হলো কিনা? তাহলে পুরুষের বেশধারী নারী হলো কিনা? তাহলে ওই নারীর কথা মনে রাখবেন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার যুবক ভাইয়েরা মনে রাখবেন, যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে সেবা করতে হবে। কিন্তু যেহেতু আজকে আমার পিতা মাতার সম্পর্কে আলোচনা নয়, না হলে আমি 1 ঘন্টা আপনাদের আলোচনা শোনাতে পারবো পিতা মাতার সম্পর্কে। মনে রাখবেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। যদি তারা বৃদ্ধ হয় তাদেরকে লালন পালন করার দায়িত্ব আপনার। 2 নাম্বার দাইয়ুস। 2 নাম্বার হচ্ছে দাইয়ুস। 3 নাম্বার পুরুষ বেশধারী নারী। পুরুষ বেশধারী নারী তারা জান্নাতে যাবে না। আমি 9:30 ভিতরে শেষ করে দেবো। 3 নম্বর হচ্ছে এই সব নারীরা যারা পুরুষের বেশ ধরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল ব্যবহার করে, যারা পুরুষের জিন্সের প্যান্ট ব্যবহার করে, যারা পুরুষের গেঞ্জি ব্যবহার করে, যারা পুরুষের শার্ট ব্যবহার করে, ওই সব নারী হচ্ছে পুরুষের বেশধারী নারী। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। পয়গম্বর বলতেছেন, হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলতেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুম কওমাহুম সিয়ামাহুম কা'আজনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুম কা'আজনাবিল বুস্তিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ইন্নার রিজলাইহা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া ইন্নার রিহাহা। আল্লাহ রাসূল বলতেছেন
সিনফান মিন আহলিন নার, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার মানে কি আমার যুগে তারা নাই? তাদেরকে আমি দেখবো না? কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? এই হাদিস থেকে শুনুন, দুই শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুম কওমুহুম, তাদেরকে আমি দেখিনি। লাম আরাহুম কওমুহুম রুউসুহুম কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ হচ্ছে কাআযনাবিল বাকরি, তাদের হাতে থাকবে গাভীর লেজের মতো লাঠি। কাআযনাবিল বাকরি, তাদের হাতে থাকবে, আমার এক শ্রেণীর উম্মতের হাতে থাকবে কাআযনাবিল বাকরি, তাদের হাতে থাকবে গাভীর লেজের মতো লাঠি। ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে তারা তাকে অন্যকে তারা আঘাত করতে থাকবে। দেখেন না মারামারি হয় যে, এখন তো সবাই মারামারি করে। এখন যে মারামারির মধ্যে জিততে পারে সেই সাহসী, সেই সাহসী। আপনার মতো বোকাই বাংলাদেশে আছে, এই দুনিয়াতে আছে নাকি? শয়তানের আপনাকে জগড়ে দিয়ে লাগাচ্ছে, আপনি কেন লাঠি নেবেন হাতে? এই যে হাদিসের মধ্যে শুনো, অন্যায়ভাবে কাআযনাবিল বাকরি, তাদের হাতে থাকবে গাভীর লেজের মতো লাঠি। ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষকে ওই লাঠি দিয়ে মারতে থাকবে। দুই নাম্বার শুনুন, শেয়ার আইনেন একটা। দুই নাম্বার শুনুন, এই যে হাদিসের মধ্যে আছে ওয়া নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে, আরিয়াতুন, উলঙ্গ। বুঝতে পারলাম না কথা। হুজুর কি বললেন বুঝতে পারলাম না। সে কাপড় পরার পরে সে উলঙ্গ, তাকে কি করে? আরে ভাই আমি তো বলছি না এটা, আমি বলছি মুসলিম শরীফের হাদিস, আমি তো বলিনি। ওয়া নিসাউন, পয়গম্বর বলতেছেন ওয়া নিসাউন, ওই মহিলা, কাসিয়াতুন, সে কাপড় পরে, আরিয়াতুন, উলঙ্গ। এখন দেখেন আপনি কি কাপড়টা পরেছেন, দেখা যায়? আপনার আমার দেখা যায় এটা? ওই সব নারীদের কথা পয়গম্বর বলতেছেন, তারা কাপড় পরলে কেউ, তাদের তো সবকিছু দেখা যাচ্ছে, তারাই তো উলঙ্গ। এমন পাতলা জামা পরে যে তাদের ভিতরে দেখে রাখা অঙ্গগুলো দেখা যায়। কি কাপড় পরে? এমন কাপড় গায়ে জামা গায়ে দেয় যে পুরুষ দেখে তার চক্ষুকে আর ফিরাতে পারে না, পুরুষ আর তার চক্ষুকে ফিরাতে পারে না। যে তারা কাপড় পরার পরেও তারা জাহান্নামে যাবে, তারা হচ্ছে উলঙ্গ। এখন দেখুন কেন শুধু তারা জাহান্নামে যাবে? শুধু এই জন্যে? জি না। এক নাম্বার হচ্ছে মহিলারা কাপড় পরে, কাপড় পরার পরে তো উলঙ্গ থাকে। দুই নাম্বার, মুমিলাতুন, তারা নিজেদের দিকে অন্যকে আকৃষ্ট করে। কি মেয়েরা কি মেয়েদেরকে আকৃষ্ট করে নাকি ছেলেদেরকে আকৃষ্ট করে? মেয়েরা কাদেরকে আকৃষ্ট করে? মুমিলাতুন, তারা অন্যকে তার নিজের দিকে আকৃষ্ট করে। এই তোমরা আমাকে দেখো, আমি তো কত সুন্দর, দেখো তোমার জন্য সেজে এসেছি, এই দেখো তো আমার গায়ের জামাটা কত সুন্দর, দেখো আমাকে, আমাকে দেখো। ওইটা কে বলতেছে? ওইটা সে মুখে বলতেছে না, তার শরীরে তাকে বলে দিচ্ছে, এ যুবক তুমি আমাকে তাকাও, আমাকে দেখো, আমি কত সুন্দর, আমাকে দেখো। মেয়েদের যা দেখলে আকৃষ্ট হওয়া যায় যুবক, সেই কাপড় তারা ব্যবহার করে। ওই মহিলাদের কি তো আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে যাবে? তাহলে মুমিনাতুন, তারা অন্যকে তার দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, তার নিজের অন্যের দিকে আকৃষ্ট হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? প্রথম তারা নিজেদের দিকে অন্যকে আকৃষ্ট করছে, দ্বিতীয়ত মাইলাতুন, তারা নিজেরা তার দিকে আকৃষ্ট হচ্ছে, তারা নিজেরা আকৃষ্ট হচ্ছে। আরেকটা বিষয় দেখেন এই হাদিসের মধ্যে, রুউসুহুম বুতিল মাইলা, তাদের চুল এত সুন্দর করে বাঁধে গো, এত সুন্দর করে তাদের চুল বাঁধে। ওই কুফাই তো বলে এটাকে, কুফা বাঁধে মাথার উপরে, যেগুলো দেখা যাচ্ছে কি জানি ওই লাশের মাথা। লাশদের নাম আমরা তো লাশ সম্পর্কে সবাই অভিজ্ঞতা আছে। বৈশাখ আসতেছে, আল্লাহ চাহে তো ভালোভাবে তুলতে পারলে, লাশ তুললে হুজুর এসে পড়েছেন, আলোচনা শেষ করে দেবো আমি, 4 মিনিট আমি শেষ করে দেবো। তো লাশ কি, তো কি যেন যে তারা এমন ভাবে তারা এমন ভাবে মাথার চুল বাঁধে যে মাথার উপরে, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলতেছেন যে উটের খুঁজ আছে না, উটের উঁচু জায়গাটা, ওইটার মতো তারা কুফা বেঁধে রাখে।
ওইটা রাখলে ওইটা কেন বাদে? সৌন্দর্যের জন্য নাকি তাকে বড় হওয়ার জন্য লম্বা বানিয়ে দিচ্ছে তাকে? ওইটা সেই জানে। তার অন্তরে কি খবরে কে জানে? কে জানে? কে? আমার ভিতরে কি আছে না আছে জানে কে? আল্লাহ জানে কোন নিয়তে সে বেঁধেছে। ওই সময় লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনার রিহা, এমনকি তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্নার রিহা, জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাবে না। তারা তো জান্নাতে যাবে না, যাবেই না, এমনকি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বুঝতে পারছেন? সতর্ক হয়ে যাবেন। দাইয়ুস কিন্তু জান্নাতে যাবে না। দাইয়ুস কোথায় যাবে না? দাইয়ুস কোথায় যাবে না? এখন দাইয়ুস কাকে বলে চিনতে পারছেন? যে তার বাড়িতে পর্দার ব্যবস্থা করে নাই। আপনার বাড়িতে গান বাজনা চলতে পারে না, আপনার বাড়িতে নাচানাচি চলতে পারে না, আপনার বাড়িতে আপনার সামনে মেয়েটা জিন্সের প্যান্ট পরে ব্যবহার করতে পারে না, আপনার বাড়িতে আপনার মেয়েটা গেঞ্জি পরে হাঁটতে পারে না, আপনার বাড়িতে আপনার মেয়েটা প্লাজো পরে ঘুরতে পারে না, পুরুষের কোনো কিছু সে ব্যবহার করতে পারবে না। আর এটা যদি আপনার সামনে ব্যবহার করে আর আপনি যদি সেটাকে কিছু না বলেন, তাহলে আপনি হচ্ছেন দাইয়ুস। পয়গম্বরের ভাষায় আপনাকে বলবো, আপনি জাহান্নামের মধ্যে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তাহলে সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান এখন থেকে। কেন? তার কারণে আপনি জাহান্নামে যাবেন। পয়গম্বর বলতেছেন ইয়াকুম তাখাদু মিনান নিসা, সাহাবীদেরকে বলতেছেন হে সাহাবায়ে কেরাম, তোমরা নারীদের কাছে যেও না। এই যুবক, আমি আপনাকে বলছি, এতক্ষণ বলেছি মহিলাদেরকে, এখন আপনাকে বলছি। ও সবাই তো হাসাহাসি করছেন, খুশি, মহিলাদের বলতেছে, আমাদের বলতেছে না। শুনুন পয়গম্বর কি বলতেছেন, ইয়াকুম ওয়াত্তাখালু মিনান নিসা, এই যুবকেরা, হে পুরুষেরা, তোমরা নারীদের কাছে যেও না। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন সাহাবী, আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যেহেতু পুরুষের কাছে যাব না, তাহলে আপনি এটা বলেন তো। ক্বালা আলহামু আফরাআইতু আলহামু, তাহলে দেবর সম্পর্কে আপনি বলুন। এই যে দেবর আসতেছে, দেবর সম্পর্কে আপনি বলুন। আমরা তো নারীদের কাছে যেমন, দেবর কি? দেবর তো মায়ের মতো, ঠিক না? আস্তাগফিরুল্লাহ, দেবর আবার মায়ের মতো হয় কি করে? আরে দেবর তো সরি, বাবি আবার মায়ের মতো হয় কেমনি? আর বাবি তো বাবি, মা মা। হুজুর বড় ভাইয়ের বউ তো ছোট ভাইয়ের জন্য মায়ের মতোই। কি সুন্দর ভাষা। পয়গম্বর কি বলতেছেন আপনি শুনুন। বলতেছেন নারীদের কাছে যাইবা না। এই কথা শোনার পর একজন সাহাবী, আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আফরাআইতু আলহামু, তাহলে দেবর সম্পর্কে আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা আলহামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবর কিসের মতো? দেবর কিসের মতো? কথা মনে হয় তো ভালো লাগে নাই, সারা দেন না। দেবর কিসের মতো? মৃত্যুর মতো। এই মুমিন পুরুষেরা, তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো, তেমনি তোমরা বাবিদের কাছ থেকে পলায়ন করতে থাকো। বাবিদের কাছে যাইবা না। বাবির হচ্ছে মৃত্যুর মতো। পয়গম্বর হাদিসের মধ্যে কথা বলেছেন, সাবধান হয়ে যেতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই আলোচনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। যদি জান্নাতে যাওয়া লাগে আর যদি জাহান্নামে না যেতে হয়, তাহলে আপনাকে শিক্ষা নিতে হবে। এটা আমার কিছু করার নাই, যা বলেছি। যদি আপনাদের মনে খটকা লেগে থাকে, হুজুর আপনার এই হাদিসটা আমি বুঝতে পারি নাই, যদি হুজুর আপনার এই আয়াতটা আমি বুঝতে পারি নাই, তাহলে আমার সঙ্গে এখন সাক্ষাৎ করতে পারেন। হুজুর আপনি যে বলেছেন, বানিয়ে বলেছেন নাকি, এর কোনো দলিল আছে? যদি দলিল কারো প্রয়োজন হয়, আমাকে তো চিনে নেই, আমি ওই মসজিদের ইমাম সাহেব, যে কোনো সময় যদি মৃত্যু না হয় তাহলে আমাকে পাবেন। যদি দলিলের প্রয়োজন হয়, যে বলেছি, আমি হয়তো আলোচনা করেছি প্রায় 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেছি। যদি আপনাদের মনে খটকা লেগে থাকে, যদি না বুঝে থাকেন, তাহলে এই মুহূর্তে এখনই যেতে পারেন। এখন না, এখন যাওয়া যাবে না। হুজুরকে রেখে যারা চলে যাবে, তো হুজুরের সঙ্গে বেয়াদবি হয়। তাহলে আপনারা কি শেষ পর্যন্ত আলোচনা শুনবেন? আমি যদি মনে করি, যদি আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার আপনার কে কে মনোযোগ করে যাবেন? কে কে মনোযোগ করে যাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর এই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে যেন বৃষ্টির, রহমতের বৃষ্টি দান করেন। তা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বলার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।